শ্রমিকদের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভারতীয় জনতা মজদুর সংঘ। এরই মধ্যে দক্ষিণ জেলায় নবনিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদানে কলসিরমুখ এলাকায় ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্যোগে হয় সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 38 জোলাইবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি সুজিত দত্ত, 36 শান্তির বাজার বিজেপির মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, রাবার বোর্ডের ডিরেক্টর। এছাড়াও ছিলেন ভারতীয় জনতা মজদুর সংঘের প্রদেশ সভাপতি বাপন দত্ত, ত্রিপুরা রাবার মজদুর সংঘ প্রদেশ সভাপতি মুকুল নন্দী, রাজ্য প্রদেশ জনজাতি মোর্চার আইটি ইনচার্জ রবীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথি ও নবনিযুক্ত মণ্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের যুব দিবস, স্বামী বিবেকানন্দ মহারাজজির আজকে জন্মতিথির পুণ্যলগ্নে আমরা আজকে দক্ষিণ ত্রিপুরাতে আজকে আমরা সম্বর্ধনা সভা করেছি। সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত যারা মণ্ডল প্রেসিডেন্ট হয়েছেন দক্ষিণ জেলার, ওনাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এবং তৎসঙ্গে আমাদের মাঝে টিএফডিপিসির রাবারের যারা আধিকারিকরা আছেন ওনারাও উপস্থিত হয়েছেন। এবং এছাড়া বিভিন্ন খান থেকে সেন্টার থেকে আগত শ্রমিক ভাইরা আজকে এসছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে আগামী দিনে অসংরক্ষিত শ্রমিকদের নিয়ে কিভাবে শক্ত করা যায় সেই দিকে লক্ষ্যে ভারতীয় জনতা মজদুর সংঘ এগিয়ে যাচ্ছে। এবং আমরা সারা ত্রিপুরা রাজ্যেই সেরকমভাবে আমরা সম্বর্ধনা প্রত্যেক জায়গায় দিয়ে যাচ্ছি। কেননা ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী, শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন শ্রমিকদের জন্য, সেই উনাকে এবং ওনার হাতকে শক্ত করার জন্য আমাদের এই প্রয়াস, ক্ষুদ্র প্রয়াস, সেটা ভারতীয় জনতা মজদুর সংঘ প্রতিনিয়ত করে যাচ্ছে এবং আগামী দিনও করবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।